আপনাদের 10 লাখ টাকা দিচ্ছে, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন? আমার মাসুম বাচ্চাটাকে যারা এতিম করেছে আমি তাদের শাস্তি চাই। এভাবেই স্বামীর লাশের সামনে কান্না করছে স্ত্রী। মাত্র 10,000 টাকার জন্য জীবন দিতে হলো তার স্বামী নাফিস কামালকে। ঘটনাটি ঘটেছে পাবনার আটঘরিয়া বাজার এলাকায়। জানা যায় ভুসি দোকানি নাফিস কামালের কাছে মুদি দোকানে বাকি বাবদ 10,000 টাকা পেত মুদি দোকানি জাহিদুল ইসলাম। বেশ কয়েকবার তাগাদা দেওয়ার পরেও টাকা না পেলে গতকাল বাকবিতণ্ডার এক পর্যায়ে লোকজন নিয়ে নাফিস কামালকে বেধড়ক মারপিট শুরু করেন জাহিদুল ইসলাম। মারধরের মাঝে নাফিস কামালকে ছুরিকাঘাত করা হলে চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যায় তারা। প্রতিদিনকার মতোই দোকানে বের হয়েছিল এবং সন্ধ্যার পর বাসায় আসে। বাসায় আসার একটু পরে আবার বলতেছে যে আমি আবার বাজার থেকে একটু আসি। আধা ঘন্টা পরে আমরা বাসায় খবর পাই যে ওকে ও এক দোকানদার থেকেও টাকা পাইতো। সেই 10,000 টাকার জন্য ওকে ছুরিকাঘাত করছে এবং আমরা এটা শুনে তাড়াহুড়া করে বের হয়ে যাই এবং পথে হাসপাতাল নাই পেতে শুনে যে ও আর নেই, মারা গেছে। এই 10,000 টাকার জন্য ওকে যারা খুন করছে আমি এদের শাস্তি চাই। আমি আপনাদের 10 লাখ টাকা দিচ্ছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন? আমার মাসুম বাচ্চাটাকে যারা এতিম করেছে আমি তাদের শাস্তি চাই। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে সকলে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। নিহত নাফিস কামালের একমাত্র সন্তান জানে না তার বাবা আর কোনোদিন ফিরবে না। মাত্র 10,000 টাকার জন্য তার বাবাকে জীবন দিতে হয়েছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। কোটি কোটি টাকার সম্পদ মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, আর এই মাত্র 10,000 আমাকে বলতে আসে, আমি তো দায়িত্ব নিতাম যে আমি টাকা দেবো, আমি তো কিছু জানি না। নির্মম ভাবে হত্যা করা, এই হত্যার পিছনে কারা জড়িত বা কে খুনি, আমরা তার কঠিন বিচার চাই, যে তার ফাঁসি চাই। এক কথা, আমরা ফাঁসি চাই। এখানে যারা আরো আছে তারা যে একত্রিত হয়ে যে বলবে যে আমরা তার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। লক্ষ লক্ষ টাকা মানুষ নিয়ে যাচ্ছে, এই 10,000 টাকার জন্য তাদের অভিভাবক ছিল, অভিভাবক কাছে বলা লাগতো যে সেখান থেকে কি কথা আসে, কি তারা উদ্যোগটা নেয়, কি সিদ্ধান্তটা নেয়, এটাকে দেখা উচিত ছিল না তাদের? অবশ্যই ছিল, নিশ্চয়ই ছিল তাদের, কিন্তু তারা করেনি। এ কারণে তারা একেবারে কঠিন দোষী, আর দোষীর আমরা শাস্তি চাই। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুজ্জামান জানান, এই ঘটনায় নিহত নাফিস কামালের মা আফসানা পারভিন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে এজাহার নামীয় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।